নমস্কার, কেমন আছেন সবাই? আমি তনুশ্রী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রুই মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। সবার প্রথমে রুই মাছের মাথাটাকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে মাথাটা ভেজে নেব। এদিকে মাথাটা ভাজা হতে থাক, আমি সবজি কী কী নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি আলু, বেগুন, পটল, গাজর এবং কুমড়ো। পাঁচমিশালি সবজি যেহেতু 5টা নিয়েছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি ভেঙে নিয়েছি। ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেজপাতা এবং 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজি দেবো না, প্রথমে যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেগুলো আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুটা একটু নাড়িয়ে নেব। আলুটা দেওয়ার পরে দেব গাজর এবং পটল। এই 3টে সবজি দিয়ে ভালোভাবে ওগুলো ঢাকা দিয়ে বেশ টাইম নিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে সবজির মধ্যে নুনটাও ঢুকে যাবে। এরপর এটাকে একটু ঢাকনা দিয়ে ভাজতে দেব। এই সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এরপর কুমড়ো এবং বেগুনটা দিয়ে দেব। কুমড়ো ও বেগুন দেওয়ার পরও কিছুক্ষণ সময় ভেজে নিয়ে হালকা একটু ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। নুন হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে এবার ভালোভাবে মশলাটার সঙ্গে সবজিগুলো কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু করে জল অ্যাড করবো যাতে মশলা পুড়ে না যায়। এরপর দিয়ে দেবো একটু চিনি। চিনি না দিলে আমার মনে হয় টেস্টের ব্যালেন্স হয় না, তাই দিয়ে দিলাম। আপনাদের যদি না মনে হয় তাহলে দেবেন না। তো অনেকক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর যখন আমার সবজির থেকে মশলার গন্ধ একেবারে চলে গেছে তখন দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। একটু ফুটে গেলে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি মোটামুটি 10-15 মিনিটের মতো রান্না করব, কম আছে, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর এটাকে ঢাকনা দিয়ে দেব। জল শুকিয়ে গেছে, রান্নাও খুব ভালোভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।